এই মনের কথা কি বলবো বোন, কখন যে আমার কি খেতে মন চায় সেটা আমার নিজেও বুঝতে পারি না। তো আজকে হঠাৎ করে কচু ঘাটি খেতে মন চাইছে, তো কচু খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি আমার বাড়ির সেনাবাহিনীদের নিয়ে, সাথে আপনাদের ভাইয়াও আছে। তো আমার ছোট ননদিনী, আমার ছোট দেওয়ার, আমরা সবাই মিলে কচু খোঁজার উদ্দেশ্যে বের হইলাম। তো কচু তো আমাদের বরের ওখানে আছে, তো কোন গাছে আছে কোন গাছে আছে খুঁজে অবশ্যই পেলাম। অনেকগুলো একই রকম গাছ, আমি তো চিনি না ভাই। তো আমি সবগুলোই খুঁড়া নিলাম যে এটাও খুঁড়ো ওইটাও খুঁড়ো। তো অনেকগুলোতে পাইছিলাম না, তারপর এক জায়গাতে অনেকগুলো ছিল। তারপর অবশেষে আমি খুঁড়তে লাগলাম যে দেখি তো আমি পাই কিনা। দিয়ে আপনাদের ভাই আমাকে বকছিল যে পায়ে লাগবে। তারপর আমার ননদিনী আবার নিল, ওকে আমি আবার বারণ করলাম, ছোটো বাচ্চা যখন পায়ে লেগে গেলে কান্না করবে। তার জন্য যখন আপনার ভাইয়াই খুঁড়ে দিল। অনেকগুলো কচু দেখছেন, এগুলো হলো মলবি কচু। আপনারা আবার বলবেন জংলি জিনিস কে খায়, এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যেগুলো কতটা সুস্বাদু, আর যারা কখনো খান নাই তারা কি বুঝবেন এই জিনিসের কি মর্ম। আমাদের গ্রামে যে কত কিছু পাওয়া যায় রে বোন, আর কত কিছু যে সুস্বাদু খাবার পাওয়া যায়। গ্রামে না বসবাস করলে এত মনোরম পরিবেশ আর এত মনোরম খাবার দাবার কিন্তু স্বাদই অগ্রহণ করাই বাকি থাকবে। তো আমি সুন্দর মতো বাসায় নিয়ে এসে আবার সুন্দর মতো পরিষ্কার করলাম। যেহেতু মাটির তলের জিনিস সেহেতু তো ভালোভাবে পরিষ্কার করতে হয়, গায়ে অনেকগুলো মাটি লেগেছিলো। তারপর আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার এগুলো রান্না করার পালা। তো এগুলোর সাথে কত যে যুদ্ধ করতে হবে আর কিভাবে যে রান্না করতে হবে, এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে একদম নরম করে দিতে হবে। তো আমি সিদ্ধ করতে চড়াই দিলাম, আগে পানি চড়াই দিলাম, তারপর ধুয়ে সুন্দর করে আবার চড়াই দিলাম। অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে, কচু কিন্তু ভালো মতো সিদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি সিদ্ধ করার জন্য ঢাকনা চাপিয়ে সিদ্ধ করতে দিলাম। অবশেষে আবার নেড়ে চেড়ে দিলাম। একটা আমি ছুনি দিয়ে দেখছি যে অনেকগুলো ঘ্যাঁতা হয়ে গেছে, আসলে অনেকগুলোই। তারপর আমি আসল জিনিসটা বের করতে লাগলাম, আসলে মাছ দিয়ে তো ঘাঁটি করব, তার জন্য মাছগুলো বের করতে লাগলাম। মাছ দিয়ে ঘাঁটি না ছাড়া কিন্তু ভালো লাগে না, এমনিও ঘাঁটি করলে ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে ঘাঁটি করলে কিন্তু জিনিসটার স্বাদ আরও বেড়ে যায় ও আরও সুস্বাদু হয়। তার জন্য আমি ফ্রিজে মাছ ছিল তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখলাম। তারপর কচুগুলো এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, এত গরম ছিল, ঠান্ডা পানিও দেওয়া যাবে না। ঠান্ডা পানি দেওয়ার যদি ভুল করি তাহলে তো কচুগুলো জোঠরে হয়ে যাবে, আর তো নরম হবে না, একদম শক্ত হয়ে যাবে। তার জন্য ঠান্ডা পানি দেওয়া যাবে না। যতই আঁচ লাগুক না কেন অল্প অল্প করে কিন্তু করতেই হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, একটু তো আঁচ সহ্য করতেই হবে, তাই না? আমি সুন্দর মতো ছিলে ছুলে দেখতে পাচ্ছেন একবারে ঘাটিপুটি করে দিয়েছি। তারপর গ্লাসের কাজ শেষ, এবার হাতের বাংলাদেশ, এবার হাত দিয়ে চালাইতে লাগলাম। গ্লাস যতটুকু কাজ করার করে দিয়েছে, এখন আমার হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে একটু পানি নিয়ে সুন্দর মতন ঘাটি করে দিলাম। তারপর আসে মশলার বিষয়ে, তো আমি লবণ, আদা রসুন জিরা বাটা, তারপর হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিলাম। আসলে যারা রান্না জানেন তাদেরকে রান্না আর কি শেখাবো, আমি যেভাবে রাঁধছি এভাবে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো সবগুলো মশলা ভুনাই নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ সুন্দর মতো ধুয়ে নিয়েছি, আবার পানি দিয়ে ভালোভাবে ধুচ্ছি। মাছ কিন্তু আমি বেশিবারই ধুই, আসলে মাছগুলো যত ধুয়ে তত নাকি স্বাদ বাড়ে। তো মাছগুলো আমি সুন্দর মতো ধুয়েই তো কষাইতে দিয়েছি। দেখছেন কত সুন্দর একটা কালার মনে হয়েছে, ওখান থেকেই তুলে নিয়ে ভাতের সাথে খাইলি। কিন্তু কি আর করবো, ঘর তো উপায় না, এটা তো একটা অন্যতে কিছু দিয়ে রান্না করতে হবে। তার জন্য সুন্দর করে ওগুলো মশলা একবারে কচুগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে। এবার তো আসল মজা হবে, দুইটা একসাথে মিলে গিয়ে তো একাকার হয়ে গেল দুইটা। মাছের সাথে কচুর একদম পারফেক্ট কম্বিনেশন। তারপরে একটু লেবু দিয়ে দিলাম, যেহেতু জংলি কচু সেহেতু তো মুখ চুলকানোর ভয় থাকেই। আমি আগেও খেয়েছি, তেমন মুখ চুলকায় না, তাও একটু দিলাম, সাবধানের মার নেই। অবশেষে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বলক উঠছে। এগুলো আমি নামিয়ে রাখবো, আসল মশলাটা তো দেওয়াই হয়নি, আমার ভাজাই হয়নি। তারপর এই তো জিরা আর গরম মশলা ভাজা পোড়া করতে লাগছি। তো এগুলো ভেজে এবার আবার এগুলো বেটে সুন্দর করে দেবো। এটা হলো শেষ মশলা, এটা না দিলে কিন্তু আসল স্বাদ আসবেই না। তারপর আমার একটু ধনিয়া গুঁড়া ছিল, ধনিয়া গুঁড়া দিলাম, আর জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে তো আসবে আসল মজা। তারপর এগুলো আবার এর সাথে মিশাই দিলাম, দিয়ে একটা বলক তুলে নামাই নিব। যেহেতু চুরখাটি সেহেতু কিন্তু রাখলেই গোটা হয়ে যাবে, তার জন্য আমি এভাবেই নামাবো। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। যারা কখনো খান নাই, জীবনে অনেক বড় ভুল করেছেন, একবার খেয়ে দেখেন, তখন বলবেন যে আগে কেন এটা খাই নাই, যে এত মজার এত স্বাদ। কিন্তু ভাতের চেয়ে কিন্তু ঘাটিটা রুটি দিয়ে বেশি স্বাদ। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি সকলের কাছে ভালো লাগলো। আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।